না না, এই পাগলা হাগলাদের জন্য বাড়িতে কি কোনো অনুষ্ঠান করা যাবে না? বিনা নিমন্ত্রণে বেডরুমে ঢুকে পড়েছে। বেরো বেরো, বাড়ি থেকে বেরো। এক প্যাকেট মারলে ভাত, আজকের দিনে ডিস্টার্ব করবি না। না, আজকের আমার ভেতরে কাজ আছে, আমি বাইরে যাবো না। ভেতরে কাজ করবি মানে? পাগলার পাগলামো আজকে ছাড়িয়ে দেবো তোকে, আজকে মেরে মেরে ফেলবো। বেরো বেরো, বাড়ি থেকে বেরো, তোকে মেরে মেরে ফেলবো। কই গায়ে হাত দিয়ে থাকো না, রেখে গেলে খুঁড়ি সব পাগলাদের ডেকে নিয়ে আসবো। ছোট মুখে বড় কথা, তোকে আজকের সহ্য করতে তুমি কি মারছো কেন? মারবো না, শালা বিনা নিমন্ত্রণে বাড়িতে ঢুকলো কেন? বাবি, তুমি ভুল করছো। তুমি তাকে মারছো, আসলে বুঝতে পারছো না সেই তোমাদের জামাই মাম্পি। না না, এটা কি পাগলা কারণ? রাস্তা থেকে যাকে তাকে ধরে আনবে আর আমাকে জামাই বলে বাড়িতে আশ্রয় দিতে হবে? নোনে ভাব, আমার নাম ডক্টর বিশ্বজিৎ সাহা। মানি লস, সামথিং লস, প্রেস্টিজ লস, এভরিথিং লস। যে সন্তানের জন্য বাবা মার মান ইজ্জত চলে যায়, সেই সন্তানের আমি মুখ দেখতে চাই না। একদম বাপি বলে ডাকবি না, দেখে গেলে সবাইকে চালিয়ে বৃন্দাবন করে দেব। ওই তুমি আমার বউকে খেলালে, আমি কিন্তু তোমার বউকে খেলাবো। এই ড্যামেজ মালটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। একই মাম্পির বাবা, মেয়েটাকে বাবা বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? আরে এরকম তো কত বাড়িতে করছে। এটা রাগ করার কি আছে? সরলে না গেলে দুজনের ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো। তুমি বুঝতে পারছো না? এই রাতের বেলা ওদেরকে বের করে দিলে ওরা থাকবে কোথায়? তাছাড়া আজকে তো ওদের ফুলের সজ্জার রাত। মায়ের মনে মায়া আছে, বাবাটা বজ্জা। আর চলো যাই গাছতলাতে, আজ ফুল সজ্জার রাত। ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। এ পাগলা বলে কি? পাগলা বলে বিয়ে করেছি, নিয়ম পালন করবো না? ফুলসজ্জা রাতে তোমরা যখন বাড়িতে থাকতে দেবে না, আমার যেখানে থেকেও পাস, আমার বউকে নিয়ে আমি সেখানে চলে যাবো। গাছের গোড়ায় কত ফুল ঝরে পড়ে আছে, ওই ফুলের উপরে ফুলসজ্জা করে সব ফুল জব্দ করে দেবো। না, মায়ের মনে মায়া আছে, বাবাটা বাচ্চা। চলো যাই গাছতলাতে, চলো যাই গাছতলাতে, ফুল সজ্জা রাত। ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। দেখো মা, তোমরা যে কাউকে পাগল পাগল করছো। ওর মুখটা কি পাগলের মতন? ওর চোখটা কি দেখলে মনে হয় পাগল? বাপি, কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে কেউ বলতে পারে না। মানুষ কিভাবে কি না করে না, তুমি কি জানো? ও সায়েন্টিস্ট। তাহলে ও বৈজ্ঞানিক। আমি তো থুতু আবিষ্কার করেছি। এর জন্ম কয়লা করি, নুনের জন্ম জলে। আর তাড়াতাড়ি বিছনা পাথর সময় যাচ্ছে চলে। তোমাকে তো বলেছি বেশি কথা বলবে না। তা ফুলসজ্জার রাত নিয়ম টিয়ম পালন করবে না? এইবার আমি সব বুঝতে পেরেছি, কালোর মাঝে ভালো জিনিস লুকিয়ে থাকে। কিন্তু মা, তুই এই পাগলটাকে কি দেখে বিয়ে করেছিস একবার বলবি আমাকে? কেন আমারে বডি দেখে? কোন মানুষের সাথে কেন জীবন জড়াবি? আর যৌবন জ্বালায় পাগলাটাকে ধরেছে পাগলি। আমার মেয়ে পাগলি? সবাই জানে পাগলার বউ মানে পাগলি। ওই পাগলি, ওই চলো গাছের গোড়ায় গিয়ে দুজনে নিয়ম পালন করি। এর জন্ম কয়লা করি, নুনের জন্ম জলে। আর তাড়াতাড়ি বিছনা পাথর সময় যাচ্ছে চলে। কোন মানুষের সাথে কেন জীবন জড়াবি? আর যৌবন জ্বালায় পাগলাটাকে ধরেছে পাগলি। সন্তানেরা শয়তান সেজে, সন্তানেরা শয়তান সেজে, হারা সেজে যা, এরা হারা সেজে যা। ওই তোমার বাবা খালি উল্টো পাল্টা কথা বলছে, আমার মান সম্মান চলে যাচ্ছে। চলে এখন থাকবো না, চলে যাও। না, মায়ের মনে মায়া আছে, বাবাটা বাচ্চা। চলো যাই গাছতলাতে, চলো যাই গাছতলাতে, ফুল সজ্জা রাত। ফাঁকা মাঠে দেখবো নতুন চাঁদ, আমি দেখবো নতুন চাঁদ। ওই আজ
আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে, আর ভোর হয়ে যাওয়া মানে তো বিয়ে করা বেকার হয়ে যাবে। চলো না, সেই যখন বিয়ে করেছি দুজনে বাইরে গিয়ে আপাতত একটা নিয়ম পালন করে আসি, চোখের দেখা চাঁদটা দেখে আসি। ও শালা চাঁদ চাপটা না গোল। এই পাগলা, তোর চাঁদটা কাট ছাড়াবো। বাবি, একদম ওর গায়ে হাত দেবে না। বেশি বাড়াবাড়ি করলে ওকে নিজ চিরদিনের মতো বাড়ি থেকে চলে যাবো। এ তখন বাচ্চা কাচ্চা যা হবে সব হাওড়া ব্রিজে তোলায় হবে। প্লিজ মম, তুমি বাবিকে একটু বুঝিয়ে বলো না। ওরে মাম, আমি তোর বাবাকে কি বোঝাবো? আমি তো নিজেই বুঝতে পারছি না ওকে নিয়ে চলবি কি করে। কেন টোটোয় করে? জামাই থেকে পাড়ার লোকে করবে দিন খাল। আর সকাল হলে পেয়ে যাবে ফাইনাল রেজাল্ট। রেজাল্ট মানে? আরে মাইন্ডে বুঝতে পারছো না? তোমরা কি যতটা খারাপ ভাবছো, ও সেটা খারাপ নয়, ও খুব ভালো। এ ওই জন্য তো এই ভালো খাকি আমার মাথাটা খেলো। সারা শহরে দেখবে এবার ভালো হতে ফেল। আর যুদ্ধে যাব বলে আমি মেখে নিচ্ছি তেল। ওই আস্তে আস্তে আমার গা হাত পা সব হরর হরর করছে। কি ব্যবস্থা করো তুমি, তাড়াতাড়ি করো। ইডিয়েট কথা বল। এসব তুমি কি বলছো? তাহলে তুমি তো নিজে বলেছিলে বিয়ে করলে পুরুষ মানুষের অনেক এক্সট্রা দায়িত্ব নিতে হবে, পুরুষ মানুষের অনেক চাপ সহ্য করতে হবে। সব চাপ সহ্য করার ব্যবস্থা করে তবে আমি বিয়ে করেছি। কি দায়িত্ব দেবে দাও, আমি রেডি হয়ে আছি, যুদ্ধে আমি জয়ী হব। জামাই থেকে পাড়ার লোকে করবে দিন খাল। সকাল হলে পেয়ে যাবে ফাইনাল রেজাল্ট। সারা শহরে দেখবে এবার ভালো হতে ফেল। আর যুদ্ধে যাব বলে আমি মেখে নিচ্ছি তেল। গোপাল বলে সমাজটাকে, গোপাল বলে সমাজটাকে, করলো রে বারবার, এরা করলো রে বারবার। ওই এলো খালি উল্টো পাল্টা কথা বলছি, চলো এখানে থাকবো না, চলে যাবো। না, মায়ের মনে মায়া আছে, বাবাটা বাচ্চা। চলো যাই গাছতলাতে, চলো যাই গাছতলাতে, পুলিশ সজ্জা রাত ভাগবানে দেখবো না তুমি চাঁদ, আমি দেখবো না তুমি চাঁদ। এই পাগলা, এতক্ষণ অনেক পাগলামো করেছিস, আর নয়। একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পাগলামো করার সব আমি তোকে মিটিয়ে দেবো। আমার নাম ডক্টর বিশ্বজিৎ সাহা। আমি হলাম মাদার টেরিজা সুপার স্পেশালিটি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট। আমার মেয়ের সরলতার সুযোগ পেয়ে তার জীবন নিয়ে ছেড়ে খেলার সব আমি তোকে মিটিয়ে দেবো। আমি এখনই থানায় ফোন করবো। আয়, ওসব করার দরকার নেই, তাতে আরো বেশি ক্ষতি হবে। বাইরের লোক জানতে পারলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং আমি মাম্পিকে একটু বুঝিয়ে বলছি। দেখ মা মাম্পি, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই সুখী হ, এটা আমরা চাই। কিন্তু তুই যে পাগলটাকে বিয়ে করেছিস, একে নিয়ে সারা জীবন কাটাবি কি করে? চোখের জলে সাগর বয়ে যাবে, কাছের ঘরের মধ্যে শেষ হয়ে যাবে সুখের সংসার। আমাদের ভালোবাসা শেষ হয়ে মৃত ঝুলকের মতো পড়ে থাকবে ওই নিরাশার বালু চলে। আমি তোর মা হয়ে অনুরোধ করছি, তুই এই পাগলটাকে ভুলে যা, ভুলে যা। না 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 না, ও যে আমার স্বপ্ন, স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। ওকে নিয়ে আমি যে অনেক অনেক স্বপ্ন দেখেছি মা। ওকে আমি বিয়ে করেছি সেই স্বপ্ন সার্থক করার জন্য। আজ আজ তোমরা কিনা তাকে ভুলে যেতে বলছো? প্লিজ মা, তোমরা বাধা দিও না। প্রয়োজনে তোমাদেরকে ভুলে যাবো, কিন্তু এই পাগলটাকে আমি কখনো ভুলবো না। একেই বলে বর্তমানের ভালোবাসা। একই একই, তুমি হাসছো? একবার আবার চোখের দিকে তাকিয়ে বলো তো, তোমার দেওয়া শাখা পরে আমি কি ভুল করেছি? তোমার দেওয়া সিঁদুর পরে আমি কি ভুল করেছি? তোমার হাতে হাত রেখে আমি কি ভুল করেছি? না না, তাহলে তাহলে সবার কাছে চিৎকার করে বলো যে তুমি পাগল নও, পাগল নও, পাগল নও। উষ্ণ মরুভূমির বুকে আষাঢ়ের বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা করে চোখের জল ফেলে সাহারার স্বপ্ন হৃদয়টাকে
তুমি আজ ভিজিয়ে দিলে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, সময় হয়ে এসেছে। তাই আজ আর তোমার কাছে আমি কিছুই গোপন করবো না, সত্যি কথা বলছি, আমি পাগল নই। তাহলে তুমি কি সায়েন্টিস্ট? না না না, তাহলে তুমি কে? ও হলো একজন ক্রিমিনাল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হে কি মাম্পি? হ্যাঁ মা, আমি হলাম একজন ভারতীয় সিবিআই অফিসার। শুধু একে ধরার জন্য এর সঙ্গে 5 বছর প্রেমের অভিনয় করেছি। কিন্তু এই পাগলটা কি করেছে? 12 বছর আগে দিল্লির শহীদ ব্যাংক থেকে 200 কোটি টাকা চুরি করেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে ডাল পাসপোর্ট ভিসা বানিয়ে নিজের পরিচয় পত্র গোপন করে পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। 200 কোটি টাকা তুমি কি করেছো? তোমাদের এই মাদার টেরিজা সুপার স্পেশালিটি হসপিটালটা তৈরি করেছি। তাহলে আপনি? আমি সেই হতভাগ্য সুভাষ চন্দ্র রায়। তাহলে স্যার, সেই দিন যিনি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তিনি কে? ওটাই তো সংশয়। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যটা যেমন আজও ভারতবাসীর কাছে অজানা, ঠিক তেমন আমার জীবন কাহিনীটাও এক মিথ্যে প্লেন দুর্ঘটনা। তবে আপনারা বিশ্বাস করুন, আমি মানছি আমি অপরাধী, আমি মানছি আমি চোর, কিন্তু আমি ওই 200 কোটি টাকা আমার নিজের জন্য চুরি করে নিব। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা করে আমার নাম রেখেছিল সুভাষ, আর সেই সুভাষ নামটাকে সার্থক করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এদেশের দরিদ্র আর্ত অসহায় গরিব মানুষের কথা ভেবে ওই 200 কোটি টাকাটা আমি চুরি করেছিলাম। কারণ এদেশের দরিদ্র আর্ত অসহায় গরিব মানুষকেই রোগের জ্বালায় রোগগ্রস্ত হয়ে চিকিৎসার করে ছুটতে হয় দেশের বিভিন্ন প্রান্তে। কেউ বা বেঁচে